ক্রমশ তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। এই আবহে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। আর এবার ইসরায়েলেও অপারেশন সিন্ধু চালানোর সিদ্ধান্ত ভারতের। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ভারতীয় নাগরিক ইসরায়েল ছাড়তে চান তাদের সেই সুযোগ করে দেওয়া হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে তাদের ইসরায়েল থেকে বের করে আনা হবে স্থল সীমান্ত দিয়ে। এরপর সেখান থেকে আকাশপথে তারা ভারতে আসবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয়দের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করবে তেল আবিবের ভারতীয় দূতাবাস। তাই যে সমস্ত ভারতীয় নাগরিকের নাম এখনও দূতাবাসে নথিভুক্ত করা হয়নি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই কাজটা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয়দের সতর্ক থাকার এবং সুরক্ষা বিধি মেনে চলারও নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য তেল আবিবের দূতাবাসে 24 ঘন্টার কন্ট্রোল রুমও খোলা হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে ইসরায়েলে 32,000-এরও বেশি ভারতীয় রয়েছেন। তাছাড়া পড়াশোনার সূত্রেও অনেক ভারতীয় রয়েছেন ইসরায়েলে। তবে স্বস্তির বিষয় হলো, এই সংঘাতে ভারতীয়দের কেউ এখনো পর্যন্ত হতাহত হননি। এদিকে অষ্টম দিনে পড়ল ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনো পর্যন্ত এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্তে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতেও ইরানের ওপর আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। পাল্টা তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় হাইপারসনিক মিসাইল ছোড়ে ইরানি সেনা। এই পরিস্থিতিতে কোনো ভারতীয়কে যাতে বিপদে পড়তে না হয়, তার জন্য সচেষ্ট মোদী সরকার। বৃহস্পতিবার সকালে অপারেশন সিন্ধুর মাধ্যমে 110 জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এবার একই অভিযানের মাধ্যমে ইসরায়েলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগ ভারত সরকারের। ক্যালকাটা নিউজ।